আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো, কুফার চিঠিতে কি লেখা ছিল। মক্কা শরীফে আগমনের সাথে সাথে কুফা থেকে লাগাতার চিঠিপত্র এবং সংবাদ বাহক আসতে শুরু করল। অল্প সময়ের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা এর কাছে 150টি চিঠি এসে পৌঁছল। অপর এক বর্ণনায় 1200 চিঠি এসেছিল। কোনো উলামায়ে কিরাম তাদের কিতাবে 1200 চিঠির কথা উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশ কিতাবে 150টি চিঠির কথা উল্লেখিত আছে। 150টি চিঠি বিশেষ নির্ভরযোগ্য, কারণ সেই যুগে ডাক আদান প্রদান অত সহজ ছিল না। লোকেরা পত্রবাহকের মাধ্যমে প্রেরণ করত এবং পত্রবাহক পায়ে হেঁটে বা ঘায়রায় চড়ে গন্তব্যস্থানে চিঠি পৌঁছিয়ে দিত। এই অবস্থায় 150টি চিঠি পৌঁছাটা অত সহজ ব্যাপার নয়। যা হোক, ধরা যাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর কাছে 150টি চিঠি পৌঁছেছিল। প্রত্যেক চিঠির বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেক চিঠির সারসংক্ষেপ হচ্ছে, হে ইমাম হুসাইন, আমরা আপনার পিতা হজরত আলীর অনুসারী এবং আহলে বায়তের ভক্ত। আমরা তো হজরত মুয়াবিয়াকে সমর্থন করিনি, আর তার অনুপযুক্ত ছেলে ইয়াজিদকে মানার প্রশ্নই উঠতে পারে না। আমরা আপনার পিতা আমিরুল মুমিনিন হজরত আলী ও আপনার ভাই হজরত হাসান রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর সমর্থনকারী। আমরা ইয়াজিদের অনুসারী নই। ইয়াজিদ এখন তখতারায়হন করেছে, কিন্তু আমরা ইয়াজিদকে খলিফা বা ইমাম মানতে পারি না। আপনাকেই হক ইমাম, হক খলিফা মনে করি। আপনি মেহেরবানি করে কুফায় তশরিফ নিয়ে আসুন। আমরা আপনার হাতে বায়াত করব এবং আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের জানমাল কুরবান করতে প্রস্তুত এবং আপনার হাতে বায়াত করে আপনার অনুসরণে জিন্দেগি অতিবাহিত করতে ইচ্ছুক। তাই আপনি আমাদের কাছে তশরিফ আনুন, আমাদের প্রতি মেহেরবানি করুন এবং আমাদেরকে আপনার সুমতে রেখে আপনার ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে উপকৃত করুন। সমস্ত কাবিলা খানদানের থেকে তার কাছে এই ধরনের চিঠি এসেছে। অনেকেই এই ধরনের চিঠি লিখেছিল, হে মহান ইমাম, আপনি যদি আমাদের কাছে না আসেন, আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত করতে হবে। কারণ সরকারের মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কেন আমরা নালায়েক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, তখন আমরা পরিষ্কার বলবো, হে মাওলা, আমরা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্রের কাছে চিঠি লিখেছিলাম, সংবাদ পাঠিয়েছিলাম, জানমাল কুরবানি করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম, কিন্তু তিনি যেহেতু তাশরিফ আনেন নাই এবং আমরা সরকারের বিরোধিতা করতে পারিনি, সেহেতু আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। তাই হে ইমাম, আপনি স্মরণ রাখবেন, আমাদের এ বায়াতের জন্য আপনিই দায়ী হবেন। আসলে কি তারা সত্যি বলছে, নাকি মিথ্যা বলে আশ্বাস দিচ্ছে? তারা কি বায়াত হবে? প্রতিদিন কারবালার লোমহর্ষক ঘটনা এবং নেক আমলের ভিডিও দেখতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।